আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে ছিল না বললেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব 4 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। এদিকে তুরস্ক ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সমর্থন করে বলেছেন জেলেনস্কি। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে ফের 2 বিমানের সংঘর্ষ, নিহত 2। আরও জানিয়ে দিব মিয়ানমারে আরেকটি জান্তা ঘাঁটির পতন, অন্যটি দখলে তীব্র লড়াই। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে তুরস্ক অঞ্চলের বড় অংশ পুনরুদ্ধারের দাবি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে ছিল না বলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে ছিল না। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যদি গত নভেম্বরে নির্বাচিত হতেন, তাহলে 1 বছরের মধ্যে বিশ্বব্যাপী সংঘাত দেখা দিত। বুধবার 19 ফেব্রুয়ারি মিয়ামি বিচে সৌদি আরবের একটি প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে নিজের নির্বাচনী বিজয় গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি নিজেকে শান্তি স্থাপনকারী ও ঐক্যবদ্ধকারী হিসেবে উল্লেখ করে বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই, তবে আপনি তা থেকে খুব বেশি দূরে ছিলেন না। আমরা যদি আরও 1 বছরের জন্য এই প্রশাসন পেতাম, তবে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। এখন এটি ঘটতে যাচ্ছে না। গত মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী ভাষণে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তার প্রশাসনে সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে বিশ্বকে একত্রিত করা এবং ইউক্রেনকে রক্ষা করা, সেই সঙ্গে 2 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ এড়ানো। 4 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রেডক্রস 4টি কফিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দেহাবশেষগুলি শিরি বিবাস এবং তার 2 সন্তান আরিয়েল এবং কেফিরের। সেদিন বন্দীদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন কেফির। হামাস জানিয়েছে, যুদ্ধের শুরুতে ইসরায়েলি বিমান হামলায় 3 জনই নিহত হয়েছিল। হামাস ওদেদ লিপশিৎজের মৃতদেহ মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে, যার বয়স 83 বছর ছিল। বুধবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মৃতদেহ ইসরায়েলে ফেরত পাঠানোর প্রত্যাশায় বলেছেন, একটি সমগ্র জাতির হৃদয় ভেঙে যায়। হামাস এবং অন্যান্য গোষ্ঠীর বিপুল সংখ্যক মুখোশধারী এবং সশস্ত্র যোদ্ধা সহ হাজার হাজার মানুষ দক্ষিণ গাজা শহর খান ইউনিসের উপকণ্ঠে হস্তান্তর স্থানে জড়ো হয়েছিল, যেখানে বড় বড় ব্যানার স্থাপন করা হয়েছিল, যার মধ্যে একটিতে ইসরায়েলি পতাকায় মোড়ানো কফিনের ছবি দেখানো হয়েছিল। তুরস্ক ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সমর্থন করে বলেছেন জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে অনিশ্চয়তায় পড়ে গেল রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ভবিষ্যৎ। দেশটির ন্যাটোতে যোগদান নিয়েও যখন বাড়ছে অনিশ্চয়তা, তখন খানিকটা সুখবরই দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানালেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদ সমর্থন করে তুরস্ক। জেলেনস্কি বুধবার তুর্কি মিডিয়াকে বলেছেন, তুরস্ক ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনের বিডকে সমর্থন করে এবং নিরাপত্তা গ্যারান্টির গুরুত্ব বোঝে। এর আগে কিয়েভ ও ইইউকে পাশ কাটিয়ে যখন মার্কিন কর্মকর্তারা রিয়াদে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন, তখন মঙ্গলবার জেলেনস্কি আলাস্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। জেলেনস্কি বলেন, এরদোয়ান ইউক্রেনের ন্যাটো সদস্যতার গুরুত্ব বোঝেন। সেই সঙ্গে জানান, তিনি ব্যক্তিগতভাবে ইউক্রেনের ভবিষ্যৎ ন্যাটো সদস্যপদে তাদের সমর্থন প্রকাশ করেছেন। এদিকে ইউক্রেনের ন্যাটো উচ্চাকাঙ্ক্ষার প্রতি আঙ্কারার এ সমর্থন
ওয়াশিংটনের সঙ্গে মতবিরোধ তৈরি করবে, কেননা মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ গত সপ্তাহে কিয়েভের ন্যাটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়েছেন। সেই সঙ্গে এটিকে অবাস্তব বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে ইউক্রেনের নিরাপত্তার জন্য ইউরোপকে দায়ী করা উচিত। যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে ফের 2 বিমানের সংঘর্ষ, নিহত 2। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা উল্লেখজনক হারে বেড়েছে। দেশটির মাঝ আকাশে আবারও 2 বিমানের সংঘর্ষ হয়েছে, এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির অরিজোনা অঙ্গরাজ্যের মারানা রিজিওনাল এয়ারপোর্টে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেসনা 172S এবং ল্যান্সিয়ার 360MK 2 মডেলের 2টি 1 ইঞ্জিন বিশিষ্ট উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষ হয়। এ সময় প্রতিটি উড়োজাহাজে 2 জন করে যাত্রী ছিলেন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমান দুটি রানওয়ে 12 এর ওপর থাকাকালে সংঘর্ষে জড়ায়। এটি মারানা আঞ্চলিক বিমানবন্দরের 2টি রানওয়ের মধ্যে একটি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, স্থানীয় সময় বুধবার সকাল 8টা 25 দিকে বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়। মিয়ানমারে আরেকটি জান্তা ঘাঁটির পতন, অন্যটি দখলে তীব্র লড়াই। মিয়ানমারের কাচিন রাজ্যের ভামো শহরে অবস্থিত জান্তা সেনাদের পদাতিক ব্যাটালিয়ন 236 দখল করে নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি ও তার মিত্ররা। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, গত মঙ্গলবার এই ঘাঁটির পতন হয়। সেই সঙ্গে আর্টিলারি ব্যাটালিয়ন 366 পুনর্দখল করতে তীব্র লড়াই চলছে। প্রতিবেদন বলছে, চলতি মাসের শুরুর দিকে কেআইএ ও তার মিত্ররা 366 ঘাঁটিটি দখল করে নেয়, কিন্তু জান্তা সেনারা ঘাঁটিটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। কয়েকদিন পর বিদ্রোহী যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়, তবে গোষ্ঠীগুলো গত মঙ্গলবার পদাতিক সেই ঘাঁটির অধিকাংশ আবার দখল করতে সক্ষম হয়। বিদ্রোহীরা এখন জান্তার মিলিটারি অপারেশনস কমান্ড 21 এর ওপর তীব্রভাবে হামলা চালাচ্ছে। জান্তা বাহিনীও প্রচণ্ডভাবে প্রতিরোধ করছে। ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে কুরস্ক অঞ্চলের বড় অংশ পুনরুদ্ধারের দাবি রাশিয়ার। রাশিয়ার একজন শীর্ষ জেনারেল জানিয়েছেন, তাদের বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেন থেকে 800 বর্গ কিলোমিটার এরও বেশি অঞ্চল ফিরিয়ে নিয়েছে, যা গত বছর অনুপ্রবেশ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের দখলকৃত মোট অঞ্চলের প্রায় 64%। জেনারেল স্টাফের প্রধান অপারেশনাল ডিরেক্টরেটের প্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্কয় প্রসনায়া জাভেজদা সংবাদপত্রকে বলেছেন যে রাশিয়া সমস্ত দিকে অগ্রসর হচ্ছে এবং 2024 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনকে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেওয়া হয়েছে। সেখানে রাশিয়ার একটি বড় আক্রমণ উল্লেখযোগ্য অঞ্চল পুনরুদ্ধার করেছে। ওদেস্কো বলেন, রাশিয়া এখন ইউক্রেনের দনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলের 75% এবং লুহানস্ক অঞ্চলের 99%-এরও বেশি নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, 4টি অঞ্চল এই আইনত রাশিয়ার অংশ এবং এগুলি আর কখনো ইউক্রেনকে দেয়া হবে না।